হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা রথের দিন সকালে ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। দেখো, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চান টান করে নিয়ে একদম চুল শোকাচ্ছি আর ভিডিও শুরু করে দিয়েছি। তো বরমশাই মানে বরমশাইয়ের ভয়ে আর কি ওইভাবেই ভিডিও করা। তো দেখো, এখানে রেডি সেডি হয়ে একদম নতুন বইয়ের মতো চলে এসেছি। তো এখনও নতুন বউ যদিও। তো তারপরে দেখো, সকালে একদম ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমরা যেহেতু ভাড়া বাড়ি থাকি, আমাদের সেইভাবে কোনো সাজানো গোছানো ঠাকুর ঘর বা কোনো মানে সুন্দর করে সাজানো গোছানো কোনো মন্দির নেই। আমি ঘরের একটা সাইডে আর কি ঠাকুর ঘর করে রেখেছি, যেহেতু ঠাকুর ছাড়া আমরা চলতেই পারবো না। তো সেহেতু আমাকে ঠাকুর ঘর এক সাইডে করে রেখে দিয়েছি। আমরা থাকছি, ঠাকুর তো রাখতেই হবে। তো তারপরে দেখো, এখানে ফলগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। রাত্রেই আর কি ফলগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে, যেহেতু খুব সকালে পুজোটা দিচ্ছি। বরমশাই বললেও সকালে যাব না, রাত্রেবেলায় একেবারে ফলগুলো নিয়ে এসে রেখে দিই। ফল মিষ্টি সব রাত্রেই নিয়ে এসেছি। তো তারপরে দেখো, ধুয়ে পরিষ্কার করে ফলগুলো কেটে নিচ্ছি। এটা বিয়ের পরের প্রথম রথের পুজো। তো মা আগের দিনই ফোন করে বলে দিয়েছিল যেন খুব সকালে ঘুম থেকে উঠে পুজোটা সেরে নিই। তো তারপরে এখানে ফলগুলো কেটে একদম সাজিয়ে সুন্দর করে প্লেটে রেখে দিয়েছি। আর মা বারবার বলে দিয়েছিল যেন রথ পুজো করার সময় এই জগন্নাথ দেবকে কাঁঠাল দেওয়া হয়। তো এখানে পঞ্চ মিষ্টি কাঁঠাল সব কিছুই আর কি সাজিয়ে গুছিয়ে বসে গেছি পুজো দেওয়ার জন্য। তো দেখো, এখানে পুজোটা সেরে নিচ্ছি সুন্দর করে, মন ধ্যান সব কিছু দিয়ে আর কি পুজোটা সেরে নিচ্ছি। তো পুজোটা বেশ সেরে নিয়ে আবার আমাদের এখানে যে কালী মন্দির আছে, সেখানে আবার পুজো দিতে যাব। তো দেখো, ঠাকুরের সামনে ফলগুলো বেশ সুন্দর করে সাজিয়ে মিষ্টি ফল দিয়ে দিয়েছি। এটাই আমার ছোট্ট ঠাকুর ঘর বলতে পারো। এই সুন্দর করে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে জগন্নাথের একটা আছে, ছবি আছে। তো দেখো, আমরা যে বাড়ি ভাড়া থাকি সে বাড়ি কালী মন্দির আছে, সেখানে এই ফল মিষ্টিগুলো দিয়ে আসবো। তো আমার পুজো করা কমপ্লিট। তো শুভ রথযাত্রা, সবাই ভালো থেকো। তো